আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো তাহিরপুর বাজারের পেঁয়াজের পাইকারি বাজার দর। তো দেখতে থাকুন সবাই। তাহিরপুর, এটি হচ্ছে পেঁয়াজ হাটা। এটি অবস্থিত তাহিরপুর কলেজের ঠিক পিছনে, কলেজ মাঠে। অর্থাৎ সোমবার এবং শুক্রবার দুই দিনই এখানে হাট বসে এবং বিশাল পেঁয়াজের পাইকারি বাজার আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে এখানে পেঁয়াজ আমদানি এবং এই পেঁয়াজগুলো এখান থেকে ট্রাক ভরে ভরে লোড হয়ে ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে পাইকারি বাজারগুলিতে চলে যায়। তো আপনাদেরকে আজকে কিছু পেঁয়াজ এবং পেঁয়াজের বাজার দরগুলো দেখাবো। আচ্ছা, আজকে পেঁয়াজ কি অবস্থা, কত করে কিনলেন? 1700 আর 1800। আচ্ছা, ঠিক আছে। আগের তুলনায় দাম কি কম না বেশি মনে হচ্ছে? মোটামুটি স্বাভাবিক বলা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। কিছু পেঁয়াজের কালার অনেক ভালো এবং সাইজে বড়, আবার কিছু পেঁয়াজগুলো কালার একটু খারাপ এবং একটু ছোট। তো পেঁয়াজগুলো এইভাবে সবাই যে যার মতো বস্তা ভরে ভরে লোড করে নিয়ে চলে আসে এবং এখানে পাইকাররা তাদের সাথে দাম দর করে পেঁয়াজগুলো কেনা বেচা করে। তো আপনাদেরকে এইভাবেই বাজার দরগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো যারা কৃষক তারা এইভাবে ভ্যানে করে লোড করে নিয়ে চলে আসে এবং এখানে বিক্রি করে আবার চলে যায়। পেঁয়াজ কি বিক্রি হলো? বিক্রি করলেন না কিনলেন? কিনলেন। কত করে কিনলেন? 1750। দর্শক, আপনাদেরকে একটু পুরো হাটটাই দেখানোর চেষ্টা করি যে পুরো হাট জুড়ে কিভাবে কোথায় কেনা বেচা হচ্ছে পেঁয়াজগুলো। এই যে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে সবগুলো ভ্যানে করে পেঁয়াজগুলো নিয়ে আসা হয় এই বাজারে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে এই মাঠে কিছু কিছু জায়গায় কাদা হয়ে আছে। দেখি ভাই, কি পেঁয়াজ কিনলেন না বিক্রি করতে আসছেন? আচ্ছা, কত করে দাম হচ্ছে আপনার পেঁয়াজের? 1720, 30, 50। আচ্ছা, এই দামে বিক্রি করলে আপনাদের কি লস বা হবে বা লাভ হবে, কেমন কতটুকু একটু বলবেন? আচ্ছা, তার মুখে কৃষক এখানে বলতেছে যে এই দামে পেঁয়াজ বেচলে আসলে তার লাভ হবে না, তার লস যাবে। আমরা যতই কম দামে কেনার জন্য চিল্লাপাল্লা করি না কেন, আসলে কৃষকের দিকটাও আপনাদেরকে দেখতে হবে। কারণ অনেক দাম সার ওষুধের, এই সার ওষুধ খরচ করে যেভাবে প্রোটেকশন করে, তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে এই কৃষক বাঁচবে না। আর কৃষক না বাঁচলে আমরা কিন্তু প্রোটেকশন পাবো না। এই হচ্ছে তাহিরপুর পেঁয়াজের হাট। তবে আমদানি মনে হয় প্রচুর আমদানি পেঁয়াজ, এর থেকেও বেশিও আমদানি হয় সিজনে। তার যদিও এখন আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এইভাবে গাড়িতে করে সিরিয়াল দিয়ে পেঁয়াজগুলো যাচ্ছে বাজারের ভিতরে। আসলে এত পরিমাণ আমদানি যে ঢোকার জায়গা পাচ্ছে না তারা। আমদানি দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজের প্রোডাকশন এবার হয়তো ভালো হয়েছে। যে এইসব সব পাইকারি আড়ত, এই আড়তগুলোতে পেঁয়াজ যারা কেনা বেচা করতে পেঁয়াজ কিনে এখানে রাখে এবং এখান থেকেই দিন শেষে বস্তা প্যাকেট হয়ে ট্রাকে করে সবগুলো লোড হয়ে চলে যাবে ঢাকা বা দেশের বিভিন্ন জায়গায়। মিলে
একটু বাড়ালি হলে না না এখন তা পোষা হলে ফের মাল হইলে কোন ঘরে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ইন্ডিয়ান জাতের পেঁয়াজ যা বাংলাদেশে উৎপাদন করা হয়েছে এবং এই পেঁয়াজের বাজার দর একটু কম থাকায় তো ভাই এই পেঁয়াজ এটা সম্ভবত ইন্ডিয়ান জাতের পেঁয়াজ তাই না? দেশের মধ্যে আসল পেঁয়াজ ভাই এটা এই পেঁয়াজ কত করে বিক্রি করলেন? 1200 টাকা। 1200 টাকা দর। স্বাভাবিক পেঁয়াজগুলো আমাদের 1700 কিংবা 1800 দেশি জাতের পেঁয়াজটা বিক্রি হচ্ছে এবং এটি বিক্রি হলো আজকে 1200 টাকা দর। 8 নম্বরের এই হচ্ছে ইন্ডিয়ান জাতের পেঁয়াজ। তবে কারদারের মুখ থেকে শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। চাচা এই এটা কি ইন্ডিয়ান জাতের পেঁয়াজ নাকি? ইন্ডিয়ান কিং আচ্ছা এই পেঁয়াজ কত করে দর কিনলেন আপনি? এটা 1200 টাকা 1200 1250 1200 এবং 1250 জি আর আমাদের দেশি পেঁয়াজগুলো কত? 1800 1850 যেটা বান্দায় 1900 আচ্ছা মাল বেঁধে আছে এবং ভালোগুলা 1700-1800 টাকা দর এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলোর দাম কম যার কারণে এগুলোর দাম একটু কম। এই হচ্ছে আড়তগুলো, আড়তের ঘরগুলো সব পেঁয়াজের লোড। তো দর্শক এই হলো আজকের পেঁয়াজের বাজার দর। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম বিভিন্ন পেঁয়াজ সম্পর্কে তথ্য জানতে চান তাহলে পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।